এক যুগেও সন্ধান মেলেনি নাটোরের বড়াই গ্রামের অপহৃত 5 যুবকের। বেঁচে আছে নাকি মারা গেছেন তাও জানা নেই স্বজনদের। অভিযোগ, এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা নেই। সন্তানের ছবি বুকে নিয়ে এখনো অশ্রুসিক্ত নয়নে রাসেলের মা। আশা একদিন ফিরবে সন্তান। নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের যুবক রাসেল 2003 সালের 17 মে বন্ধু সেন্টুর ফোনে বাড়ি থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেনি কেউই। বাংলাদেশ বর্ডার গার্ডের একজন সৈনিক ছিল, সে তো সন্ত্রাসী না। আর যদি সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে তাকে আদালতে তোলা হোক। আমি এখন সরকারের কাছে দাবি করি, আমার ছেলেটা যদি মারা যায় থাকে ওটা জানতে চাই, বেঁচে থাকলে ওটা জানতে চাই, আমার ছেলে আমার কাছে ফিরে চাই। 2 দিন পর 19 মে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কয়েকটি মাইক্রোবাস এসে মহিষডাঙ্গা গ্রামের ভটভটি চালক তৈয়ব আলী, ডহর শৈলা গ্রামের যুবক কামাল হোসেন ও দিনমজুর ইব্রাহিমকে তুলে নিয়ে যায়। সেই থেকে সন্ধান নেই কারো। এই ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে। আমার ছেলে তো ভুটভুটি গাড়ি চালাইতো, তো উনি তো কোনো দল টল করতো না। এখন কি জন্য আমার ছেলেকে ধরে নিয়ে যাবে? সরকারের কাছে আমি আবেদন করতেছি, আমার সন্তানটা কোথায় আছে, কোন অপরাধে ধরে নিয়ে গেল, আমি এটি জানতে চাই। ছোট ভাই রাখবেন, আমরা যদি জীবিত বা মৃত্যু যদি সংবাদ পাইতাম আমাদের মনে একটু ভালো লাগতো। এক যুগেও ঘটনার কুল কিনারা করতে পারেনি পুলিশ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অপহৃত 5 জনের বিষয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। তখনকার নথিপত্র আমরা পর্যালোচনা করে দেখব যে আমাদের কোনো সদস্যের উপস্থিতি সেখানে ছিল কিনা। সেটা যদি থাকে সেটা তার যেখানে পোস্টিং হোক সেখানে তাকে আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থার আওতায় এনে আমরা ব্যবস্থা করব। বর্তমান সরকারের কাছে অপহৃতদের খুঁজে পাওয়া সহ ঘটনার রহস্য উন্মোচনের দাবি স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।